ইটালিতে আপনারা যারা আবেদন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ডিপ্রেশনে চলে গেছেন, অনেকটা এরকম মানে হতাশ হয়ে গেছেন, ইটালিতে আপনারা আসতে পারবেন না, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমার এক শুভাকাঙ্ক্ষী, আসলে অনেক ভালো একজন শুভাকাঙ্ক্ষী, ন্যাচারাল টুইস্ট নামে একটা চ্যানেল থেকে আমাকে বেশ কমেন্টস করে। উনি সিদ্ধান্ত নিয়েছে এই নাকি 1.5-2 বছর যাবত নাকি উনি এই স্পন্সারে, তারপরে আপনার ডোমেস্টিকে, তারপরে সিজনালে বহুবার আপনার আপনি আবেদন করছে, কিন্তু এই পর্যন্ত কোনো তার নুলস্থা বের হয় না। এলিভেন তো সে সিদ্ধান্ত নিচ্ছে সে নাকি ক্রোয়েশিয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে। তো জিজ্ঞাসা করছে ক্রোয়েশিয়ার ব্যাপারে কিছু বলেন আমাকে, আপনার আসলে ইটা কি, আপনার পরামর্শটাকে, এই জাতীয় কথা জিজ্ঞেস করছে। তো উনি হয়তো বিশ্বাস করে আমাকে। তো এই পারপাসটা নিয়ে কথা বলতে গিয়ে কিছু কিছু জিনিস স্টাডি করলাম। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা আপনার ক্রোয়েশিয়া ব্যাপারটা খুব বেশি স্টাডি করার ব্যাপার না, এটা আমরা সবাই জানি, আপনারা জানেন, হয়তো আমি নতুন করে হয়তো বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জানার জন্য, হয়তো আপনারা যারা না জানেন তারা হয়তো জানতে পারবেন। ক্রোয়েশিয়া হলো আপনার উত্তর ইটালি থেকে খুব একটা কাছের শহর দেশ। উত্তর ইটালি থেকে কাছে দেশ, যেমন উত্তর ইটালিতে কি কি শহর আছে, আপনার ভেনিস আছে, ভিচেন্সা আছে, পাদোভা আছে, ত্রেভিজি আছে, রোবিগো আছে। তারপর এই সাইডটা থেকে আপনার ক্রোয়েশিয়াটা খুব কাছে, এটা আপনার 2.5 থেকে 3 ঘন্টা লাগে। আপনার একটা শহর আছে তিরিয়েস্তে, পর্দন নদীনে, এই রাস্তাটা কমপ্লিট করলে আপনার ক্রোয়েশিয়া স্লোভেনিয়া, মানে আপনার তিরিস্তের রাস্তাটা শেষ হলে আপনার একটা দিকে চলে গেছে স্লোভেনিয়া, আর একটা চলে গেছে আপনার ক্রোয়েশিয়ার দিকে। আবার অনেকে আপনার স্লোভেনিয়ার ভিতর দিকেও আপনার ক্রোয়েশিয়া যেতে পারে। ক্রোয়েশিয়া গেলে আপনার সুবিধাটা কি, কি অসুবিধা হইতে পারে, বা কি ব্যাপারে আপনার মানে জিনিসটা আসার আগে আপনার বাংলাদেশ হয়তো অনেক বেশ কিছু এজেন্সি আছে যারা ক্রোয়েশিয়া পর্যন্ত নিয়ে আসে। এরকম আমাদের একটা খুব ক্লোজ ছোট ভাইয়ের ছোট ভাই এখানে ইটালিতে, ছোট ভাই ক্রোয়েশিয়া হয়ে ইটালিতে আসছে। কেন আসছে? সে তো ক্রোয়েশিয়া থাকতে পারতো। ক্রোয়েশিয়ার আসলে আপনার সবচেয়ে বড় সুবিধাটা হইলো, বা ও কেন আসলো, বড় সুবিধা হলো আপনি ক্রোয়েশিয়াতে ডকুমেন্ট নিয়ে আসতে পারতেছেন। ওইখানে আপনি আসার পরে একটা স্টেপ পারমিট দিবে, আপনার একটা স্টেপ পারমিট দিবে, সেই স্টেপ পারমিট দিয়ে আপনি ক্রোয়েশিয়াতে লিগেল ওয়েতে থাকতে পারবেন। আরেকটা বড় কথা হলো আপনি ক্রোয়েশিয়াটা হলো আপনার স্যাঙ্গেনের দেশ। আপনার স্যাঙ্গেনটা টোটাল ফুল স্যাঙ্গেন, যেরকম রোমানিয়া এই বছর স্যাঙ্গেনের আওতাভুক্ত আসছে না, রোমানিয়া কিন্তু স্থলবন্দরে আসে না। আপনি ইচ্ছা করলে কিন্তু গাড়ি নিয়ে, যারা আপনার রোমানিয়ার ভিসায় আসবেন, ইচ্ছা করলে কিন্তু আপনি গাড়িতে করে বাই ওয়েতে রোডে কিন্তু আপনি ইটালিতে ঢুকতে পারবেন না। হয় আপনাকে এয়ারে অথবা আপনি জাহাজে আসতে হবে, আপনি স্থলবন্দর ইউজ করতে পারবেন না। আপনি পানি পথে অথবা আপনি এয়ার আসতে হবে। আপনি স্থলবন্দর রোমানিতে, আপনি যদি ইটালিতে রোমানিতে ভিসা নিয়ে আসেন, তাহলে আপনার স্থলবন্দরটা ইউজ করতে পারবেন না, মানে বাই রোড আসতে পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়া কিন্তু ফুল কমপ্লিট স্যাঙ্গেনের আওতাভুক্ত। যে আপনি চলো ক্রোয়েশিয়াতে আসার কিছুদিন পর ডকুমেন্টটা হওয়ার পরে আপনি, বা ডকুমেন্ট না হওয়ার আগে আপনি ইচ্ছা করলে ওই ভিসা নিয়ে আপনার ইটালিতে আসতে পারবেন চাইলে। আপনার এটা হলো সবচেয়ে বড় সুবিধা, যে আপনার ক্রোয়েশিয়াতে যারা আসবেন তাদের স্যাঙ্গেনের আওতাভুক্ত যখন তখন আপনি ইটালিতে সুইচ করতে পারবেন। শুধু ইটালিতে না, সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশ আপনি সুইচ করতে পারেন। এবার আসে আপনার ক্রোয়েশিয়া যদি আপনি কোনো কারণে থাকতে চান কিছুদিন, বা একটা সময় সার্ভাইভ করতে চান, ক্রোয়েশিয়ার বেতনটা কিরকম, এইটা একটা বড় প্রবলেম। আমাদের বাংলাদেশিরা যারা আসে অনেকগুলো টাকা খরচা করে, আপনার চিন্তা করবেন যে আপনি যে, অনেকে বল যে ক্রোয়েশিয়ার বেতন কম খরচাও কম, কিন্তু আপনি কিন্তু খরচাটা কম চিন্তা করবেন না। আপনি আসতেছেন ব্যাচেলার, আপনি কিছুটা চাপে চলে কিন্তু আপনি চাইবেন যে বিগ একটা অ্যামাউন্ট দেশে পাঠাতে। সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়ার বেতনটা 550 থেকে 750 ভিতরে সীমাবদ্ধ। এবার যদি আপনার খরচা যদি 10-20 ইউরো 50 ইউরো কম হয়, 100 ইউরো ইটালি বা জার্মানের অনুপাতে, তাতে কিন্তু আপনার বেশি লাভ হবে না। সেই ক্ষেত্রে যদি আপনি ইটালিতে 1415 যদি কোনোভাবে মানে জব পান, খরচা যদি একটু বেশি হয়, কিন্তু আপনি চাপায় চলে কিন্তু আপনার বিগ একটা অ্যামাউন্ট দেশে মানে পাঠাতে পারবেন, সেন্ড করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু ক্রোয়েশিয়াতে আপনার 550 থেকে 750 ইউরো বেতন। সেই দিক থেকে আপনার বেতনের দিক থেকে চিন্তা করলে ক্রোয়েশিয়ার এটা খুব একটা ভালো না। কিন্তু যদি আপনি ইটালিতে, জার্মানি, ফ্রান্সে লিগেল ওয়েতে আসতে পারতেছেন না, ক্লান্ত হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, কিভাবে আপনি ইউরোপে ঢুকবেন, সেই ক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়াটাকে আপনার সাবওয়ে হিসাবে ইউজ করতে পারবেন। আপনি যে এটা গেটওয়েটা, সোজা কথা গেটওয়ে হিসাবে, যে আপনি ক্রোয়েশিয়া আসেন লিগেল ওয়েতে ডকুমেন্ট নিয়ে, আপনি যতদিন খুশি ক্রোয়েশিয়া থাকেন। এমন সময় হতে পারে যে আপনি ইটালিতে, ফ্রান্সে, জার্মানিতে আপনি অনেক লিগেল দেয়, সেই লিগেল হওয়ার আগে আপনি আইসা ফুট করে একটা ডকুমেন্ট ছোটখাটো করে রেখে গেলেন কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে। তখন আপনি যখন সুবিধা মতন আইসা আপনি এখানে ডকুমেন্ট করলেন, কাজ করলেন বা জব খুঁজলেন, আপনি সেটেল হলেন সেন্ট্রাল ইউরোপের, ইটালি, ফ্রান্স, জার্মানি যে কোনো দেশে। কিন্তু আপনি ন্যাচারাল টুইস্ট আপনাকে উদ্দেশ্য করে বলতেছে, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি ক্রোয়েশিয়াতে আসতে চান, এটা খারাপ সিদ্ধান্ত না আমার মতে। আপনার এটা ভালো সিদ্ধান্ত, যদি টাকার পেমেন্টটা কম হয়। যদি আপনি আইসা আপনার যার মাধ্যমে আসতেছেন, যারা আপনাকে মানে ব্যবস্থা করে দিচ্ছে, যদি তারা যদি বলে আপনাকে যে আপনাকে জব শো নিয়ে আসতেছে যে কোনো একটা কোম্পানিতে, সাধারণত জব শো হয়, যদি সবচেয়ে আপনার ডকুমেন্টও করে দেবে, তাহলে আপনি নিশ্চিন্ত মানে কিছু বছর থাকতে পারেন, সার্ভাইভ করেন, টাকা একটা অ্যামাউন্ট আপনার হাতে আসুন, তারপর সেন্ট্রাল ইউরোপের যে কোনো একটা দেশ আপনি আইসা সেটেল হতে পারবেন। তো আজকে এখানে ভালো থাকবেন। আর একটা বড় কথা শেষ করার আগে, আজকে আমি কোনো মানে গত গত ভিডিওর কোনো আপনি কমেন্টস করবেন না। একটা কমেন্টস আসছে, আমি নাকি বলছিলাম, হয়তো ওই ভাইয়াটা বলছে, উনিও আমার খুব ভালো শুভাকাঙ্ক্ষী, আমি নাকি বলছিলাম যে রেবোকা হইলে রেবোকা না নিয়া, এটা একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটা আমি আগামী একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো পরিষ্কার। আজকে রাখি এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, চাও চাও।